নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো গরমে একদম হালকা পাতলা তৃপ্তিদায়ক একটা মাছের ঝোলের রেসিপি। গরমের দুপুরে ভাতের পাতে এই রকম হালকা পাতলা একটা মাছের ঝোল থাকলে খাওয়াটা কিন্তু বেশ তৃপ্তিদায়ক হয়। আর আজকের এই মাছের ঝোলটা একদম ঘরোয়া উপায়ে খুব অল্প উপকরণে স্বাস্থ্যকরভাবে বানিয়ে দেখাবো, যেটা 8 থেকে 80 সকলেই কিন্তু খেতে পারবেন। তো কি করে তৈরি করছি আজকের এই একদম সহজ পাচ্য পাতলা মাছের ঝোলের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। মাছের ঝোল রান্নার জন্য আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি এখানে পটল, কাঁচকলা নিয়েছি কয়েকটা ডাঁটা, আর তার সাথে নিয়েছি আমি এখানে আলু। এই সবজিগুলো দিয়েই মাছের ঝোলটা রান্না করব। আর এখানে নিয়েছি আমি রুই মাছ। এবার মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর মাছের মধ্যে আমি হাফ চামচ লবণ আর ওই হাফ চামচ মতন হলুদ দিয়ে ভালো করে লবণ আর হলুদটাকে মাছের গায়ে মেখে নেব। এই কাজটা কম করে মাছ রান্নার 10 মিনিট আগে আমাদের করে নিতে হবে, তাহলে মাছের মধ্যে ভালো করে লবণ হলুদটা ঢুকবে আর মাছগুলো খেতে ভালো লাগবে। এদিকে মাছের ঝোল রান্নার জন্য আমরা ততক্ষণ একটা পাত্রে জল গরম বসিয়ে দেব। জলটা যখন গরম হবে, প্রথমে আমরা আলু আর ডাঁটাগুলোকে জলের মধ্যে দিয়ে সামান্য লবণ দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। আলু আর ডাঁটাটা মিনিট 5 একটু ভাপিয়ে নিচ্ছি, পুরোপুরি কিন্তু সেদ্ধ করছি না। এটা যখন অল্প নরম হয়ে আসবে, আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে দিয়ে একটু মিনিট খানেক এই গরম জলের মধ্যে নাড়াচাড়া করে নেব। পটল কিন্তু সেদ্ধ করা যাবে না। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে নামিয়ে আরও 5 মিনিট মতন গরম জলের মধ্যে এই সবজিগুলোকে রেখে গরম জল থেকে সবজিগুলোকে আলাদা করে নেব। আর এই সেদ্ধ জলটাই কিন্তু মাছের ঝোল রান্নার জন্য ব্যবহার করব। এদিকে মাছের ঝোলের জন্য সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল খুব ভালো করে ধোয়া ওঠা গরম হলে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে 3-4 মিনিট অপেক্ষা করার পর একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। আর মাছগুলোকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু মাছ ওপর থেকে লালচে রং ধরে গেলেও ভেতরটা কাঁচা থেকে যায়, ঠিকঠাক ভাজা হয় না। তাই মাছগুলোকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নিয়েছি। আর বাদবাকি যে মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। আমি আজকে আপনাদের রুই মাছ দিয়ে এই মাছের পাতলা ঝোলটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু এই গরমকালে যে কোনো টাটকা জ্যান্ত মাছ দিয়ে এই মাছের পাতলা ঝোলটা অবশ্যই করে খেতে পারবেন। এই মাছের পাতলা ঝোলটা কিন্তু এই টাটকা যে সমস্ত মাছ আছে সেই মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে। এই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকেও তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা যখন হয়ে যাবে তখন কেটে নেওয়া কাঁচকলাগুলোকে দিয়ে দেব। আচ্ছা, কাঁচকলাগুলো যখন কাটা হবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে কাঁচকলাগুলোকে কিছুটা জলের মধ্যে অবশ্যই কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে কলার মধ্যে যে আঠা বা কষ সেটা বেরিয়ে যাবে। কাঁচকলাগুলো হালকা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এদিকে দেখুন সবজিগুলোও কিন্তু সুন্দরভাবে হালকা নরম হয়ে গেছে, মানে যেগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম। সামান্য লবণ দিয়ে এবার এই সমস্ত সবজিগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি। এইভাবে মাছের ঝোলটা রান্না করে দেখবেন, খেতে যেরকম সুস্বাদু হয় সেই রকম এটা কিন্তু বেশ কম তেলেও রান্না করে নেওয়া যায়। এবার সবজিগুলোকে বেশ একটু আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিটা হতে থাক। মাছের ঝোলের জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদ। একটু গরম জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একটু গরম জল দিয়ে গুঁড়ো মশলাগুলোকে মেশালে গুঁড়ো মশলাগুলো খুব তাড়াতাড়ি ভিজে যাবে। তাতে করে গুঁড়ো মশলা রান্নায় দিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু ভালো আসবে। সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে একটু মশলাটাকে সবজির সাথে কষিয়ে নিতে হবে।
কষানোটা কিন্তু অবশ্যই একটু সময় ধরে ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য করে মানে হাফ ইঞ্চিরও কম আমি আদা আর 4-5টা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা নয় কিন্তু কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কা থাকে সেই লঙ্কাগুলোকে দিয়ে বেটে নিয়েছিলাম। সেই আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা সবজির সাথে কষিয়ে নেব। আপনারা চাইলে যদি এরকম পাকা লঙ্কা আপনাদের কাছে না থাকে, পুরো রান্নাটা কিন্তু সবুজ কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই করতে পারবেন, তবে একটু এরকম পাকা লঙ্কা দিলে কিন্তু রান্নার রঙটা ভালো আসে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে 3-4টে কাঁচা পাকা লঙ্কা আর পরিমাণ মতন লবণ দিয়ে দেব এখানে সবজি সেদ্ধ করা যে জলটা, সেই জলটাই ঝোলের জন্য। এতে করে পুষ্টিগুণটাও বজায় থাকবে আর তাছাড়া রান্নার স্বাদটাও কিন্তু ভালো আসবে। এবার সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এবার আমরা একই সাথে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব, কারণ সবজিগুলো তো আমরা আগে থেকেই ভাপিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি, সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তাই ঝোলটা যখন ফুটতে শুরু করবে সঙ্গে সঙ্গেই কিন্তু একই সাথে আমাদের মাছগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নিতে হবে। দেখুন মিনিট 5 আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি। মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর সবজি তো সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছেই। মাছের ঝোল কিন্তু আমাদের একদম রেডি। খুব সিম্পলভাবে, খুব অল্প মশলায় এইভাবে একবার পাতলা মাছের ঝোল আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আমি জানি প্রায় প্রত্যেকেই বাড়িতে কিন্তু এই রকম ঘরোয়াভাবে বিশেষ করে গরমকালে পাতলা মাছের ঝোল বানিয়ে খান। তো আমি যেইভাবে আজকে এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের শেয়ার করেছি, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকমই হালকা পাতলা রেসিপিগুলো আপনারা বাড়িতে গরমকালে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আরও অনেক রকম মাছের ঝোলের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই রেসিপিগুলো একবার দেখে আসতে পারেন।